যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কি বা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল, কাছে রাও কি বা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমানদের বাহ্যিক দৃষ্টিতে বিজয়ের কোনো সুযোগ নেই। মুসলমানদের মাত্র সংখ্যায় 313 জন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন তরবারি কয়টা? বলে মাত্র 8টা তরবারি। ঘোড়া কয়টা? সাহাবায়ে কেরাম বলেন মাত্র 2টা ঘোড়া। রাহমাতুল লিল আলামিন বললেন তাড়াতাড়ি একটা কাজ করো, আমার জন্য ঘর তৈয়ার করে দাও, ঘর নির্মাণ করে দাও। নবীর জন্য ঘর নির্মাণ করে দাও হলো। নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন। বুখারীর বর্ণনা, হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আয় আল্লাহ আপনি যদি চান গোটা জিন্দেগিতে আপনার ইবাদত আর কেউ করবে না, দুনিয়া আপনার গোলামি কেউ করবে না, আপনার নাম দুনিয়ায় কেউ নিবে না, তাইলে আমি 313 জনরে বড় যাচাই বাছাই করে নিয়ে আসছি, এদেরকে বিদায় করে দেন। আর যদি আপনি চান গোটা দুনিয়া আপনার ইবাদত থাকবে, আপনার কোরআন জমিনে থাকবে, তাইলে আর দেরি নয়, মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন, কাফেরদেরকে বিদায় করে দেন। সেদিন আমার নবীর কান্নার এত পাওয়ার, রাহমাতুল লিল আলামিন কান্না করতেছে, হাত সিনা বরাবর উঠিয়ে নবীজি দোয়া করেন। ধীরে ধীরে দোয়া চলতেছে, হাত উপরের দিকে উঠতেছে। নবীজির হাত এত উপরে উঠেছে, সাহাবায়ে কেরাম বলেন নবীজির শরীর থেকে কাপড় সরে গিয়া বগল মুবারক নবীজির দেখা পর্যন্ত গিয়েছে। আমার নবীর হাত আরো উপরের দিকে উঠেছে, হাত উঠা শেষ হয়ে গেল। নবীজি আমার বসার থেকে ধীরে 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 দাঁড়াইতে আরম্ভ করেছেন। পুরোটা দাঁড়িয়েছে, পুরো দাঁড়িয়ে পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর করে এত উপরের দিকে উঠেছে, মনে হয় যেন আল্লাহ পাকের আরশে আজিমে ঝুলে ঝুলে নবী দোয়া করে। নবীজির কান্না সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে হাজির। আমার নবীকে আবু বকর সিদ্দিক জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কান্না যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক যখন আমার নবীকে সান্ত্বনা দেয়, হযরত ওমর ফারুক বললেন পয়গম্বর আপনার 312 জন সাহাবীদের মধ্য থেকে 313 জন থেকে যদি 312 জন চলেও যায়, আপনি একা সেনাপতি থাকবেন আর আমি একা সৈন্য থাকবো, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, আর কাউরে লাগবে না, আমি একাই তৈয়ার। সাহাবায়ে কেরাম দাঁড়ায় কয় নবী আমার, আমরা মুসা পয়গম্বরের উম্মত নই, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা আপনাকে একা ময়দানে ছেড়ে যাব না। দিন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য আমরা আপনার ডানে যুদ্ধ করব, বামে যুদ্ধ করব, সামনে যুদ্ধ করব, পেছনে যুদ্ধ করব, যতক্ষণ ইসলামের পতাকা বদরের ময়দানে উত্তোলন করতে না পারবো, খোদার কসম ময়দান ছাড়ব না। এরপরেও নবীর কান্না বন্ধ হয় না। এখন নবী চোখের পানিগুলো ফেলে কাঁদে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেয়, তাড়াতাড়ি করে যাও। বন্ধুর কানে মুখ লাগায় জিজ্ঞাসা করে বন্ধু কাঁদে কেন? আমার বন্ধুকে বলো আমি তা আগামীকালকে আমার বন্ধুর জন্য 1000 ফেরেশতা মুজাহিদ বাহিনী বানাইয়া বদরের ময়দানে পাঠাবো। কত আল্লাহ কত বললেন, কত বললেন? 1000। নবীজির কান্না তখনো বন্ধ হয় না। আল্লাহ তোমার কাছে কম আছে নাকি? দিবাই যদি তাইলে আর একটু বাড়ায় দাও না। আল্লাহ তাআলা এবার 3000 ফেরেশতার ঘোষণা দিলেন। নবীজির কান্না এখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেয়, বন্ধুরে কাঁদতে নিষেধ কর।
সহ্য হয় না, বন্ধুর জন্য ঘোষণা দিয়ে দাও, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আগামীকালকে আমি বন্ধুর জন্য 5000 সৈন্যবাহিনী ফেরেশতা পাঠাবো। নবীজির কান্না বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হলো। বেঈমানগুলো আগের থেকে যেই জায়গায় এমনিতে উঁচু জায়গা, আবার তো শক্ত জমিন, শক্ত জমিনের মধ্যে বৃষ্টি পড়লো তো পুরোটা কাদা কাদা হয়ে যায়। কাফিররা হাঁটতে পারে না, সামনে যাইতে চায় তো পেছনে চলে যায়, পা সামনে বাড়ায় তো পেছন দিকে যায়, ডানে যাইতে চায় তো পা বাম দিকে চলে যায়। এদিকে মুসলমানদের জায়গাটা যদিও নিচু ছিল, বালুময় জমিন ছিল, প্রচন্ড বৃষ্টির কারণে বালুগুলো বসে গিয়েছে। মুসলমানরা এবার যুদ্ধ করতে আরম্ভ করেছে। মুসলমান লম্বা কথা, সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে যুদ্ধের জন্য রেডি হও। নবী আমার যখন এমন করে ভাষণ দিচ্ছিলেন, রাহমাতুল লিল আলামিনের ভাষণ শুনে সাহাবায়ে কেরাম বলেন, কেমনে যুদ্ধ করব? তরবারি মাত্র 8টা। নবী আমার বলেন, টেনশন করো না, খেজুর গাছের ডালাগুলো না, এক একটা ডালা লইয়া বেঈমানদের মাথায় আঘাত করেছে, এক একটার মাথাগুলো ছিঁড়ে ছিঁড়ে 20 হাত 30 হাত দূরে গিয়ে পড়ে যায়। ও মুসলমান, বিজয় এমনিতেই আসে না, ইমানদার সাহাবায়ে কেরামদের মতো হও, বিজয় আসবে। এই সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত এমন হলো, বদরের ময়দানে মাত্র 7 জন সাহাবী শহীদ হলেন। আর বেঈমানগুলো এমন ভাবে পালিয়েছে, এমন ভাবে পালিয়েছে, ওরা নিজের সামানা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। এই যে মাযহাবের ইখতিলাফ, মাযহাবের ইখতিলাফ কেন? মাযহাবের ইখতিলাফ তো এই কারণে, মাযহাবের ইখতিলাফ ফরজ নিয়ে নয়, ওয়াজিব নিয়ে নয়, সুন্নতে মুআক্কাদা নিয়ে নয়, সুন্নতে জায়েদা বা মুস্তাহাব নিয়ে। কথা কয় না? আমি আমার ব্রেন দিয়ে কোরআন হাদিস পড়েছি। আমার ব্রেন দিয়ে কোরআন হাদিস পড়ার পরে গবেষণায় দেখলাম যে না, আমিন জোরে বলাটা উত্তম। আবার কেউ গবেষণা করে দেখেছে না, আমিন আস্তে বলা উত্তম। এখন আমাদের সমাজে একদল ফতোয়া দেওয়া বের হয়ে গেছে, আমিন জোরে না বললে নামাজ হবে না। আবার কেউ বলে আমিন আস্তে না বললে নামাজ হবে না। আরে ভাই, ফতোয়া পড়ে দেন, সহজ বিষয় বুঝেন। নামাজে আমিন বলা ফরজ। আরে আপনারা কথা বলেন না, ঘুমাইতেছে, রাত্র 10টা বাজে না, এখন ঘুমাইলে কাজ হবে? আমিন বলা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তাহলে সুন্নত, সুন্নতে জায়েদা বা মুস্তাহাব ধরতে পারেন, সর্বোচ্চ সুন্নাহ ধরেন শরীয়তের ভাষায়। কোন ব্যক্তি যদি আমিন না বলে তাইলেও নামাজ, কথা বলেন, আমিন না বললেও নামাজ, আমিন না বললেও যদি নামাজ হয়, তাহলে আমিন বলা নিয়ে মারামারি চলবে কেন? কথা কন না আপনারা? আমিন না বললেও যদি নামাজ হয়, তাহলে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? এর কারণ কি? কারণ হলো আমরা দিন বুঝি নেই। কথা কয় না? পুরো বুখারী আপনি খুঁজেন, গোটা বুখারী খুঁজলে একটা হাদিস আপনি পাবেন না আমিন জোরে বলার হাদিস। একটা হাদিস আপনি পাবেন না যে হাদিসে বলা হয়েছে আস্তে আমিন বলার কথা। আস্তে আমিন বলার কথাও নাই, জোরে আমিন বলার কথাও। কিন্তু হাদিসের ইবারত দেখে উলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন যে না, আস্তে বলাটা উত্তম মনে হচ্ছে। এজন্য হানাফি মাযহাবের ফতোয়া, আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। কথা কয় জায়েজ নাই না, জায়েজ। এটা বুঝতে হবে, এই মাসআলা বুঝে না দেখে বেজাল লাগায়। আমিন আস্তে বলা উত্তম, আহনাফের ফতোয়া কি? আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। মারামারি আছে? একজন ভাই আমিন জোরে বলতেছে, বাস শেষ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের ফতোয়া কি? আমিন জোরে বলা উত্তম, আস্তে বলা জায়েজ। মারামারি আছে? এইজন্য বাইতুল্লাহ দেখবেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখবেন, আরব দেশের মানুষদের দেখবেন, আপনি এমন জায়গায় দাঁড়িয়েছেন, ডান সাইডে কেউ আমিন জোরে বলছে, বাম সাইডে কেউ আমিন আস্তে বলছে, কই মারামারি নাই কেন? তারা সঠিক বুঝে। কথা কয় না? এখন আমার এই মসজিদে কি হলো, আমার এই বাংলাদেশে আমিন বলা নিয়ে আলাদা মসজিদ তৈরি হয়ে গেল না। আমাদের এখানে এসে যখন আমিন জোরে বলে, আমরা তাদের ঠাইসা ধরি, আমিন জোরে বলছো কোত্থেকে, তোর নামাজই হয় নাই। কথা বলে না?
আবার উনি এসে আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, আপনি আমিন আসতে বললেন কেন? আপনারও নামাজ হয় নাই, আল্লামা আহমদ শফি সাহেবের নামাজ হয় না, শাইখুল হাদিস সাহেবের নামাজ হয় না, পীর সাহেব চরমনের নামাজ হয় না। নামাজ কারো হয় না, নামাজ হয় ডাক্তার সাহেবের। নামাজ কার হয়? ইঞ্জিনিয়ার সাহেবের নামাজ হয়, অ্যাডভোকেট সাহেবের নামাজ হয়। যেই শাইখুল হাদিস 65 বছর বুখারী পড়িয়েছেন, ওখানে উনি বুখারী বুঝেন না। বুখারী বুঝেন কে? ডাক্তার সাহেব। বুখারী বুঝেন ইঞ্জিনিয়ার সাহেব। ভেজাল তো এখানে। গোটা বুখারী আপনি খুঁজলে একটা হাদিস পাবেন না আমিন জোরে বলতে হবে, আমিন আস্তে বলতে হবে, এই বিষয়ে আমিন বলতে হবে, এই বিষয়ে হাদিস আছে। কথা কয় না? হাত বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো? কোথায় বাঁধবেন? এই মিয়া, হাত বাঁধা কি? দেখছেন কথা বলেন, হাত বাঁধা কি ফরজ, ওয়াজিব, তাহলে সুন্নত। যদি কেউ হাত বাঁধেই নাই, নামাজ হবে না হবে না? কথা কয় না? নামাজ হবে না হবে না? হবে। এই জন্য হানাফি মাযহাবের ফতোয়া, হাত নাভিতে বাঁধা উত্তম, তবে বুকে বাঁধাও জায়েজ। শাফি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, হাত বুকে বাঁধা উত্তম, নাভিতে বাঁধাও জায়েজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাব, হাত নাভিতে বাঁধাও জায়েজ, বুকে বাঁধাও জায়েজ, ছেড়ে দাও উত্তম। কথা কয় না? এজন্য আরব দেশে গেলে দেখবেন আপনার বাম সাইডে একজন দাঁড়িয়েছে হাত ছাইড়া, আবার আপনার বাম সাইডে একজন দাঁড়িয়েছে হাত নাভিতে বেঁধে, আবার আরেকজন দাঁড়িয়েছে হাত বুকে বেঁধে। কই তাদের মধ্যে মারামারি নাই তো? আপনার আমার মধ্যে মারামারি কেন? এটা নিয়ে মসজিদ আলাদা করা হলো কেন? কথা বলে না? ইসলামের ঐক্য আমরা নষ্ট করেছি। এই যারা ছোট ছোট মাসআলা নিয়ে ইখতিলাফ করে, এই ছোট ছোট মাসআলা নিয়ে ইখতিলাফ করে ইসলামের ঐক্য নষ্ট করেছে। আর ইসলামের বন্ধু হতে পারে না, ওরা ইসলামের চরম দুশমন। কথা বুঝতেছেন কিনা? কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস ফরজ বিধান বাড়বেও না কমবেও না, ওয়াজিব বিধান বাড়বেও না কমবেও না। যেমন 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত হবে? কথা কয় না? ফজরের নামাজ 2 রাকাত 3 রাকাত হবে? ফজরের নামাজ, যোহরের নামাজ 4 রাকাত, কোনদিন 1 রাকাত হবে? 3 রাকাত হবে? 2 রাকাত হবে? হবে 2 রাকাত। কোন সময়? সফরের হালত। কথা কয় না? সফরের হালত। আসরের নামাজ 4 রাকাত, কোনদিন মন ভালো আছে 6 রাকাত পড়ে ফেলেন তো, জায়েজ আছে? কোনদিন মন ভালো নেই 2 রাকাত পড়বেন, জায়েজ আছে মুকিম অবস্থায়? তো এটা ফিক্সড। কথা কয় না? এটা ইমাম সূরা ফাতিহা পড়বেন, ফিক্সড এটা। কথা কয় না? এই জায়গাগুলো বোঝা দরকার। না বুঝে মোটা মোটা কথা বলে আমার দেশের মানুষদেরকে ঐক্য নষ্ট করে দিতে চায় এরা। কথা বলে না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমার এদেশের কাফির মুশরিকগুলো মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য 4 পদ্ধতিতে শয়তানি শুরু করেছে। কয় পদ্ধতিতে? সভাপতি সাহেব নিচে বসবেন, নিচে বসলে চেয়ার সরাই দেন, আমি পেছনে দিয়ে দেন, বেশ। দ্রুত দ্রুত তাড়াতাড়ি করুন, আসেন চলে আসেন। কয় পদ্ধতিতে? দেখছেন কথা হয় না? কয় পদ্ধতিতে? মনে রাখেন, মুখস্থ রাখেন। কাফির মুশরিকগুলো আমার এদেশে 4 পদ্ধতিতে আমার দেশের মানুষের ঐক্য নষ্ট করেছে। আমরা অনৈক্য ছিলাম না, আমরা সময় দিয়ে অনেক, আমরা অনৈক্য ছিলাম না, আমরা এক ছিলাম। ভারতবর্ষ যখন ছিল তখন আমরা এক ছিলাম, পাকিস্তান যখন ছিল তখনও এক ছিলাম, সাহাবায়ে কেরামদের যুগ থেকে এই যুগ পর্যন্ত আমরা এক ছিলাম। আমাদের পরিচয় তখন ছিল, আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার মুখেও দাড়ি, আমার মুখেও দাড়ি। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি। আপনিও আল্লাহকে রব মানেন, আমিও আল্লাহকে রব মানি। আপনিও কোরআন বিশ্বাস করেন, আমিও কোরআন বিশ্বাস করি। আপনিও নবীর হাদিস বিশ্বাস করেন, আমিও নবীর হাদিস বিশ্বাস করি। আপনার আমার মধ্যে কোনো
পার্থক্য নাই। আপনিও যা, আমিও তা। আপনিও মুসলমান, আমিও মুসলমান। মাথার টুপি দিয়ে যেন মুসলমানের পার্থক্য না হয়। আমার দেশের সমস্যা হচ্ছে, পাঁচকুলকিওয়ালা বক্তা বসলে গোল টুপিওয়ালারা ওয়াজ শুনে মজা পায় না, কথা বলে না। আবার গোল টুপিওয়ালা বক্তা হলে পাঁচকুলকিওয়ালারা ওয়াজ শুনে মজা পায় না। যেন এটা না হয়। আমরা তাকাবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী কথা বলে কিনা। কোরআন ও সুন্নাহ অনুযায়ী কথা বলেছে, তার মাথার টুপি কেমন দেখার প্রয়োজন নাই। সে কোরআন ও সুন্নাহ অনুযায়ী কথা বলেছে, গ্রহণ করো। আবার আসতে বলেন, কারো জোরে বলেন। কাফির মুশরিকরা আমাদের ঐক্য নষ্ট করেছে কয় পদ্ধতিতে? জোরে বলেন, কয় পদ্ধতিতে? এর মধ্যে এক নম্বর পদ্ধতি ন্যাশনালিজম। কি বলেন? কি তাকায় দিছে, এমনি করে তাকায় দিছে, কথা কয় না। কি? এই জোরে বলেন, ন্যাশনালিজম। বাংলাটা মনে রাখেন, ইংলিশটা মনে রাখতে পারবেন না। জাতীয়তাবাদ। কি? এই বলেন কি? জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের থিওরি কি দিল? আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমি বাংলাদেশী। ইন্ডিয়ানদের জিজ্ঞাসা করলে ইন্ডিয়ানরা বলবে আমরা ইন্ডিয়ান, ভারতীয়ান না ইন্ডিয়ান। পাকিস্তান ওয়ালাদের জিজ্ঞাসা করলে বলবে আমরা পাকিস্তানি। আমেরিকার লোকজনদের জিজ্ঞাসা করে বলবে আমরা আমেরিকান। জাপানদের জিজ্ঞাসা করলে বলবে আমরা জাপানিজ। চাইনিজদের জিজ্ঞাসা করলে বলবে আমরা চাইনিজ। রাশিয়ান, হ্যাঁ এমনি করেই তো সৌদি আরবিয়ান। এমন করে 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 এক এক দেশ, দেশ আলাদা তো 10 লোক আলাদা। আচ্ছা, এ পর্যন্ত হলেও সমস্যা ছিল না। সমস্যা সেই জায়গায়, ইন্ডিয়ার কোন মানুষ মুসলমান নির্যাতিত, আমরা এখান থেকে বলি আরে ওটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয়, ওটা আমাদের বিষয় না। পাকিস্তানে কোনো মুসলমান নির্যাতিত, আমরা বলি ওটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। এই ঠিক তেমন বাংলাদেশেও কোনো মুসলমান নির্যাতিত, বাংলাদেশের নির্যাতন দেখে ইন্ডিয়ার পাকিস্তান থেকে বলা হয় ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। এই কারণেই তো ফিলিস্তিনে হামলা হয়েছে, গাজায় হামলা হয়েছে, আমেরিকার বদমাশগুলো অস্ত্র দিয়েছে। আমরা গোটা বিশ্ব থেকে প্রতিবাদ করি নাই, আজকে রবের থেকে গজব নাজিল হয়েছে, আগুন দিয়ে ওদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, রব কাজ শুরু করে দেবেন, কথা বলে না কেন? রব তার দিন ধ্বংস করবেন না, কিন্তু দিনের পক্ষে না থাকার কারণে তুমি ধ্বংস হয়ে যাবে। এখন কি হলো? আমরা প্রত্যেকে জায়গা থেকে ওই দেশের সমস্যা তো সেই দেশের। আমি আপনাদেরকে বলতে চাই, আমেরিকায় কোনো মুসলমান নির্যাতিত, চায়নায় কোনো মুসলমান নির্যাতিত, পাকিস্তানে কোনো মুসলমান নির্যাতিত, সৌদি আরবে কোনো মুসলমান নির্যাতিত, আবার রাশিয়ায় কোনো মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে কোনো মুসলমান নির্যাতিত, আফগানিস্তানে কোনো মুসলমান নির্যাতিত। এটা তাদের আভ্যন্তরীণ বিষয় না মুসলমানদের আন্তর্জাতিক বিষয়? এটা বুঝেননি? বুঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, আল মুসলিমুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। নবী আমার বলেন, গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, একটা বডির মতো। যদি বডির দেহের কোনো অঙ্গর, ছোট্ট অঙ্গ সমস্যা হয়ে যায়, যেমন চোখ যদি ব্যথা হয়, পুরো রক্তের শিরায় উপশিরায় ব্যথা পৌঁছে যায়। যদি মাথায় ব্যথা হয়, রক্তের শিরায় উপশিরায় পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে চায়নায় মুসলমান নির্যাতিত হলো, আমেরিকায় মুসলমান নির্যাতিত হলো, জাপানে মুসলমান নির্যাতিত হলো, রাশিয়ায় মুসলমান নির্যাতিত হলো, আরবে মুসলমান নির্যাতিত হলো, আফগানিস্তানে মুসলমান নির্যাতিত হলো। গোটা বাংলার মুসলমান উচিত ছিল এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে তোলা। তাইলে দ্বিতীয়বার কোন বেঈমান মুসলমান বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতো না। মুসলমানদের ঐক্য প্রথমবার নষ্ট করেছে, দ্বিতীয় নষ্ট করেছে আরেক স্লোগান দিয়া, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি। কি বলেন? কি মানে? রাজনৈতিক দল। কি এখন রাজনৈতিক দলে কি হলো? একজন দাঁড়ায় বলে আওয়ামী লীগ, আরেকজন বলে আমি বিএনপি, আরেকজন বলে আমি জামাত, আরেকজন বলে আমি যশোর, আরেকজন আমি বাসদ, আরেকজন আমি ইসলামী আন্দোলন, আরেকজন আমি অমুক, আরেকজন আমি খেলাফত, আরেকজন আমি অমুক। এই করে 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 আমাদের দেশে দলের অভাব আছে? নিবন্ধিত দলই তো 48টা, কথা বলেন। হ্যাঁ, আচ্ছা এই দল হলো, সমস্যা ছিল না। সমস্যাটা কোন জায়গায় জানেন? সমস্যাটা হলো এই পরিস্থিতি আজ দেশের এমন তৈরি হয়েছে,
এতদিন বিএনপির লোক মারা গেলে আওয়ামী লীগ খুশি হইতো, এখন আওয়ামী লীগ মরলে বিএনপি খুশি হয়। আবার জামাত মরলে আওয়ামী লীগ বিএনপি দুই দল খুশি হয়, চরমনাই মরলে তিন দল খুশি হয়। কথা কয় না তো? শুধু খুশি না, একদল আরেক দলের বিরুদ্ধে মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ আছে না নাই? তার মানে পরিস্থিতি কি দাঁড়ালো? পরিস্থিতি এই দাঁড়ালো, এই রাজনৈতিক স্লোগানে, দলীয় স্লোগানে, পলিটিক্যাল পার্টির স্লোগানে, রাজনৈতিক দলের স্লোগানে ব্যাপারটা এমন হলো যে যেই দেশে সাহাবায়ে কেরামদের যুগে এক মুসলমান বাবার 10 জন সন্তান ছিল, 10টা লাঠি ইসলামের পক্ষে বের হতো, আর আজকে মুসলমানের ঘর থেকে মুসলমানের সন্তান 10 সন্তান ইসলামের বিরুদ্ধে লাঠি বের হয় 10টা। আয় জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, চলছে এটা আজকে। কি কথা কন না কেন? আপনারা অনেকে বলবেন হুজুর আপনারাই তো ঠিক নাই, আমা করে ঠিক করে লাভ কি? আপনারাই তো বহুত দল। কথা বলে না? হ্যাঁ, চরমনে বলার এক গ্রুপ, মামুনুল হক সাহেব আরেক গ্রুপ, অমুক দল আরেক গ্রুপ, অমুক দল আরেক গ্রুপ। আপনারা আগে এক হন, আমরা আছি, বলে না অনেকে? হ্যাঁ, আমি বলবো আপনারা যে বলেন হুজুররা এক হন, আমরা আছি, এটা যদিও কথা ভালো, উদ্দেশ্য খারাপ। কেন উদ্দেশ্য খারাপ? পৃথিবীর ইতিহাস খুঁজবেন, কোথাও এটা পাবেন না যে সব আলেমরা আগে এক হয়েছে, পরে ইসলাম কায়েম হয়েছে। এটা জীবনও কোনোদিন হয় নাই, হবেও না কোনোদিন। এটা পাবলিক জানে, এজন্য আপনাদেরকে শিখিয়ে দিয়েছি হুজুর আমরা আপনাদের সাথে আছি, আপনারা আগে এক হন। এই মিয়া, কেন এক হতে হবে বলেন? এক হওয়ার প্রয়োজন নেই। আরে উচিত তো ছিল এটা, এদেশে দল আলেমদেরই হবে, 50টা দল হবে, 50 দলের 50 জন প্রার্থী থাকবে, প্রত্যেকেই নামাজি, প্রত্যেকে রোজাদার, প্রত্যেকে ইমানদার। এখান থেকে বেছে বেছে যিনি সব থেকে ভালো নামাজি, যিনি সব থেকে ভালো ইমানদার, তাকে আমরা ভোট দেব, তাকে নির্বাচিত করব, বাকিদেরকে পরিত্যাগ করব। কথা কন না তো? তার মানে আপনারা বুঝাইতে চান এইটা হুজুর আপনাকে হুজুরদের দল সব মিলে একটা ব্যালট দিবেন, আর আমরা এদিকে আকাম কুকাম যারা আছে সবাই মিলে 2-4টা দেব, আমাদের মধ্যে বড় বড় নেতারা থাকবে, আপনারা ছোট ছোট নেতা থাকবেন। কেন, অসুবিধা কোথায়? পীর সাহেব চরমনায় প্রার্থী দিবে, আল্লামা মামুনুল হক সাহেব প্রার্থী দিবেন, জামাত থেকেও প্রার্থী দেওয়া হবে, খেলাফত আন্দোলন থেকেও প্রার্থী দেওয়া হবে, সব দল প্রার্থী দিবে। প্রত্যেকেই নামাজি, প্রত্যেকেই ইমানদার, প্রত্যেকেই রোজাদার, প্রত্যেকে কোরআন তেলাওয়াত করেনওয়ালা, প্রত্যেকেই তাহাজ্জুদ গুজার। ওইখান থেকে বেছে সব থেকে যোগ্য মানুষটারে ভোট দিয়ে নিয়ে আসেন। কি কথা কন না কেন? আমাদের সমস্যাটা কোথায়? আমরা বলি হুজুররা এক হোক, আমরা আছি, এটা চরম চরম উল্টা কথা। হ্যাঁ, আমি বলবো হুজুরদের দল এখন যা আছে আরো হোক, আরো হোক, 200 দল হোক, হুজুরদের 1000 দল হোক। কেন? আপনাদের অনেকের মন বেজার হয়ে গেছে। কেন দল হবে? হুজুরদের দল যত হবে তত অনেকে চিন্তা করে হুজুর আপনি করতেছেন ঐক্য পরিষদের মাহফিল, কথা বলতেছেন ঐক্যের বিরুদ্ধে, এই জায়গাটা আগে বুঝেন। হুজুরদের দল কত হবে? 100 হোক, 1000 হোক, কোনো অসুবিধা নাই। কোন লজিকে বললাম? এই লজিকে বললাম। এদেশের মসজিদ যা আছে, যদি আরো মসজিদ হয় অসুবিধা আছে? যে দেখছেন কথা কয় না। এদেশের মাদ্রাসা যতগুলো আছে আরো মাদ্রাসা হোক, কোনো অসুবিধা আছে? কেন অসুবিধা নাই? কারণ হলো মসজিদ আলাদা, কমিটি আলাদা, ইমাম আলাদা, মুসল্লি আলাদা, মুয়াজ্জিন আলাদা, খাদিম আলাদা, নামাজ দেখছেন, এত তো কথা কয় না ভাই। নামাজ আয় সরে বলেন নামাজ। এদেশের মাদ্রাসা আলাদা, হাজারো মাদ্রাসা হোক, মাদ্রাসা আলাদা, শিক্ষক আলাদা, কমিটি আলাদা, দানশীল আলাদা, জমিদাতা আলাদা, ছাত্র আলাদা, কিন্তু লেখাপড়া এই জায়গাটা একত্রিত হন। হোক না মসজিদ। আচ্ছা, আপনাদের এলাকায় মসজিদ যতগুলো আছে, কোথাও কি এমন হয় যে এখানে ফজরের নামাজ 2 রাকাত হয়, আরেক জায়গায় ফজরের নামাজ 4 রাকাত হয়, এখানে ফজরের নামাজ 1 রাকাত হয়, আরেক জায়গায় জোহরের নামাজ গিয়ে 3 রাকাত হয়? বলেন না।
আচ্ছা, কোথাও এমন হয় নাকি ফজরের সময় জোহরের নামাজ পড়ে, জোহরের সময় মাগরিবের নামাজ পড়ে? হয়নি, হয়নি, হয়নি। কেন হয় না? সবগুলো মসজিদে নামাজের সময়ই নামাজ পড়া হয়। তো মসজিদ আলাদা হোক না, ইবাদত এক থাকুক, অসুবিধা কোথায়? এদেশের রাজনৈতিক দল আলাদা হোক, নেতা আলাদা হোক, যত রাজনৈতিক দল হবে নেতা তত হবে, কর্মী তত হবে, সমর্থন তত হবে। কিন্তু আমি এক কথায় বিশ্বাসী হতে চাই, যখন এদেশে ইসলাম নিয়ে প্রশ্ন আসবে, কোরআন থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হবে, দ্বীন থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হবে, মানবতা থাকবে কি থাকবে না সেই প্রশ্নের তৈরি হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে কি পাবে না সেই প্রশ্নের তৈরি হবে। তখন দল বুঝি না, মত বুঝি না, সব দলগুলো একত্রিত হয়ে ইসলাম রক্ষার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যুদ্ধের ময়দানে নেমে যাব, বেঈমানদের বিরুদ্ধে লড়বো, ইসলাম বিজয় করব। দুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? কারণ হাজারো দল হতে পারে, এরা তো নেতা না, এরা তো রাহবার। নেতা তো আমার নবী। নেতাকে তোমার নেতা আমার নেতা বলেন না, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, বলেন ভয় করি না। আমি এই জন্য আগেই বলেছি, এই 5 আগস্টের পরে স্লোগান তৈরি করেছি, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। সব নেতার কন্যা, সব নেতার, সবাই বলেন না, সব নেতার খবর দে, নবীর উম্মত খবর দে। কথা কয় না? নেতা ঠেতা বাদ দেন মিয়া, নেতা বাদ দেন, নেতা আমার নবী। এই নেতার পেছনে দৌড়াইয়া জীবন শেষ করেছেন, লাভ হয়েছে কি? কোন লাভ হয়েছে? এদেশে কোনো লাভ হয়নি নেতার পেছনে দৌড়াইয়া, বরঞ্চ আমরা ভোট দিয়ে তা করে সংসদে পাঠিয়েছি। অনেকে বলবেন হুজুর আমরা দেইনি তো, তারা নিজেরটা নিজেরা দিয়ে নিছে। নিজেরটা নিজেরা দিয়ে নিলেও তো 2, 4, 5, 10 জন কর্মী ছিল, এক কর্মী 200 ভোট পিটাইছে, আরেকজনে 250 পিটাইছে, আরেকজনে 50টা পিটাইছে, পিটায় তারে সংসদে পাঠিয়েছেন। আর সে আমার বাংলার টাকাগুলো সব বিদেশ পাচার করেছে। ঠিক কিনা আজ করে বলো? কি হয়েছে এদেশে? নেতাগুলো আমার দেশে সব থেকে বেশি ক্ষতি করেছে। আজকে 10টা ব্যাংকের লেনদেন বন্ধ কেন? প্রশ্ন করেন তো, উত্তর দিতে পারে কিনা ওরা? এর কারণ হলো দেশকে চুরি করতে 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 এমন ভাবে, কে কইলো কে কইলো কে কইলো দেখি না, এই যে মাশা, এমন ভাবে চুরি করেছে যে দেশের শুধু খোলসটা পড়ে আছে, ভেতরে কিছুই না। কথা বলেন। একটা জায়গা থেকে 30,000 কোটি টাকা, একটা জায়গা থেকে 30,000 কোটি টাকা একটা প্রজেক্ট থেকে নেওয়া হয়, সেই দেশের আছে কি? কথা কয় না? এই জন্য বলেছে সব নেতা কবর দে, নবীর উম্মত। পারবেন নি স্লোগান দিতে? কাশি দেন তো দেখি, কাশি দেন তো, গলা ক্লিয়ার করে। মাশাআল্লাহ, এবার 2 হাত টান টান করেন দেখি, ভালো করে টান টান করেন, হাতগুলো মুঠ করেন, আজকে একটা স্লোগান হয়ে যাক। পারবেন? স্লোগান দিতে পারবেন? হ্যাঁ, ভালো করে হাতগুলো মুঠ করেন না, ঝাঁকি দেন না, ভালো করে। হ্যাঁ মাশাআল্লাহ, পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে। নারে তাকবীর, হয় না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আয় ঠিক আছে, ভারতে এখানে বসে যারা ভারতের দালালি করে, হ্যাঁ জন্য স্লোগান হবে না? আয় বলে না, হবে না? ভারতের দালালেরা দালালি আর করিস না, পিঠের চামড়া। হ্যাঁ বলো বলো বলো, ভারতের দালালেরা। হাত নিচের দিকে দিয়ে রাখছেন কেন? উঁচা করেন। ভারতের দালালেরা, ভারতের দালালেরা দালালি আর করিস না, দালালি আর করিস না। দালালি না রাজপথ,
দিল্লি না ঢাকা, স্লোগান নিয়ে ময়দানে নামো, বেঈমান পালানোর রাস্তা পাবে না। আস্তে করে কেন, জোরে বলেন। কাফির মুশরিকগুলো আমাদের ঐক্য নষ্ট করেছে। কয়টা পদ্ধতি বললাম? 3 নম্বর আরেক পদ্ধতি হচ্ছে এই মাহফিলে কিছু লোক পাঠিয়ে দিয়েছে আমাদের মতোই হুজুর, আমাদের মতো টুপি, আমাদের মতো জুব্বা, বরঞ্চ আমাদের টুপির থেকে তাদের টুপির দাম বেশি, আমাদের জুব্বার তুলনায় তাদের জুব্বার দাম বেশি, আমাদের পাগড়ির তুলনায় তাদের পাগড়ির দাম বেশি। এরা মাহফিলে এসে এসে একজন আরেকজনের বিরুদ্ধে কাফির ফতোয়া দেয়। কি আছে না নাই? নবীরে যারা নূরের তৈরি না বলে কাফির, মাটির তৈরি না বলে কাফির। কি আছে না নাই? দাঁড়ায় না বলে কাফির, বৈশা না পড়ে কাফির। আচ্ছা, এই ফতোয়া যারা দেয়, আমি কোরআন হাদিসের দলিল এখন দেওয়ার সময় নাই, ছোট্ট একটা যুক্তি আপনাদেরকে শিখিয়ে দেওয়া যায়, মনে রাখতে পারবেন? আপনাদের এলাকায় এসে যদি কেউ এই স্লোগান দেয়, নবীরে যারা নূরের তৈরি বলে না এরা কাফির, কিচ্ছু করার দরকার নাই, সসম্মানে নিয়ে ঘরের মধ্যে আটকায় রাখবেন। পারবেন? কথা কয় না তো? খাবার দাবারের কোনো অভাব রাখবেন না, প্রয়োজনে তার পরিবারের খবর নিবেন, পরিবারের কাছে খাবার পাঠাবেন, বলবেন হুজুর এখানে থাকেন, যাওয়ার দরকার নেই। কতদিন থাকবে? যতদিন আপনাদের এলাকায় আরেকজন এসে ফতোয়া না দিবে। সে যখন এসে বলবে মাটির তৈরি, তারেও ধইরাও এই একই রুমে ঢুকাবেন। বুঝে নাই? 2 হুজুরের একই রুমের মধ্যে রাখবেন। এবার 2 হুজুরকে খাবার দাবার সব দিবেন, যত ধরনের ফল আছে, যত ধরনের খাবার আছে, যত ধরনের মিষ্টান্ন আছে, হুজুর খান পেট ভরে, প্রয়োজনে বাড়ি পাঠায় দেবো, ঠিকানা নিয়ে নেন। কিন্তু আপনারা 2 হুজুর মিলে এক ফতোয়া যতদিন দিবেন না, অতদিন রুম থেকে বের করবো না। বুঝে নাই? অতদিন রুম থেকে বের। এই ঝামেলা বাড়বে না কমবে? দেখছেন কইতে বড় কষ্ট হইতেছে। বাড়বে না কমবে? এটা উদ্যোগ নেন না মিয়া। হুজুররা যখন ভেজাল লাগায় তখন পাবলিকের ঠিক করতে হয়। যেমন নেতায় যখন ভেজাল লাগাইছে তখন আমরা জনগণ নেমে গেছি না, জমিন থেকে যাইতে পারে নাই, উপর দিয়া পালায়া যাওয়া লাগছে। দুপুরের খানা রান্না করা ছিল, না খেয়ে পালিয়েছে। 4 নম্বর, কাফির মুশরিকরা মসজিদে মসজিদে স্লোগান ছেড়ে দিয়েছে। ওই যে আমিন জোরে না বললে নামাজ হয় না, আস্তে না বললে নামাজ হয় না, সমাধান এটা আগে দিয়ে দিছি। আর সুতরাং ওই দিকে আর যাবো না, সহজ কথা বলবো। এই মুসলমান, তোমার পরিচয় এটা নয় যে তুমি অমুক দলের, তোমার পরিচয় এটা নয়, আমার পরিচয় এটা নয় আমি অমুক দলের, তোমার পরিচয় এটা নয় আমি পাঁচকুলকিওয়ালা, আমার পরিচয় এটা নয় আমি গোলটপিওয়ালা। পরিচয় হতে হবে তুমিও এক নবীর উম্মত, আমিও এক নবীর উম্মত, তুমিও এক আল্লাহর বান্দা, আমিও এক আল্লাহর বান্দা, তুমিও এক কোরআনে বিশ্বাসী, আমিও এক কোরআনে বিশ্বাসী, তুমিও এক কাবায় বিশ্বাসী, আমিও এক কাবায় বিশ্বাসী, তুমিও কালিমা পড়েছো, তুমিও ঈমান এনেছো যে কালিমা পড়ে, আমিও ঈমান এনেছি সেই কালিমা পড়ে। তোমার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই, তুমিও যা আমিও তা, তুমিও মুসলমান আমিও মুসলমান। ঠিক কিনা বলেন? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কি বা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কি বা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। রব্বে করিম বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রব্বে কারীম বলেন পয়গম্বরকে আমি জমিনে পাঠাইলাম, মূর্খদের মধ্যে আমি
আল্লাহ তাআলা আমার হাবিবকে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমার নবীর কিছু দায়িত্ব দিয়ে আমি পাঠাইলাম। এই কোরআনুল কারীমের তিলাওয়াত জাতিকে শিখাবে, এই কোরআনের তিলাওয়াত জাতিকে শোনাবে। গোটা দুনিয়ার মানুষগুলোকে একত্রিত করার জন্য নবীজির মেহনত ছিল। এই জন্য বলে দুনিয়ার মুসলমানেরা, মুসলমানদের শক্তি বেশি লাগে না, মুসলমানদের ইসলাম বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, গুলি, রাইফেল এগুলো লাগে না। ইসলাম বিজয় করার জন্য শুধু ঈমানের পাওয়ার লাগবে, তাকবীরের ধ্বনি লাগে। বদরের ময়দানের দিকে তাকাও, 92% মুসলমান লাগে নাই, মাত্র 92% মুসলমান নয়। বদরের ইতিহাস থেকে পাওয়া যায় মাত্র 33% মুসলমান যদি দেশে থাকে, মানে 1/3 মুসলমান যদি থাকে, সেই দেশ মুসলমানদের কবজায় আসতে বাধ্য। আমাদের কবজায় কেন বাংলাদেশ আসে না? 92% মুসলমানের দেশের পরেও কোরআন দিয়ে কেন শাসন হয় না? এর একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আমাদের ঈমানের পাওয়ার নাই। ঈমানটা পাওয়ারলেস ঈমান। আমাদের মধ্যে ভেজাল আছে, নিয়তে ভেজাল, কথায় ভেজাল, আমলে ভেজাল, কাজে ভেজাল। আমার নবীর নিয়তে ভেজাল ছিল না, কাজে ভেজাল ছিল না, আমলে ভেজাল ছিল না। এই জন্য মাত্র 313 জন সাহাবী লইয়া বদরের ময়দানে হাজির হলেন। হাজারো বেঈমানগুলো আমার নবীর সত্তাদের সামনে পালাতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? বদরের ময়দানে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন। তাকিয়ে দেখেন কাফিররা হাজার, মুসলমানদের বাহ্যিক দৃষ্টিতে বিজয়ের কোনো সুযোগ নাই। মুসলমানদের মাত্র সংখ্যায় 313 জন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন তরবারি কয়টা? বলে মাত্র 8টা তরবারি। ঘোড়া কয়টা? সাহাবায়ে কেরাম বলেন মাত্র 2টা ঘোড়া। রাহমাতুল লিল আলামিন বললেন তাড়াতাড়ি একটা কাজ করো, আমার জন্য ঘর তৈয়ার করে দাও, ঘর নির্মাণ করে দাও। নবীর জন্য ঘর নির্মাণ করে দাও হলো। নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন। বুখারীর বর্ণনা, হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছে। আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আয় আল্লাহ আপনি যদি চান গোটা জিন্দেগিতে আপনার ইবাদত আর কেউ করবে না, দুনিয়া আপনার গোলামি কেউ করবে না, আপনার নাম দুনিয়ায় কেউ নিবে না, তাইলে আমি 313 জনরে বড় যাচাই বাছাই করে নিয়ে আসছি, এদেরকে বিদায় করে দেন। আর যদি আপনি চান গোটা দুনিয়া আপনার ইবাদত থাকবে, আপনার কোরআন জমিনে থাকবে, তাইলে আর দেরি নয়, মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন, কাফিরদেরকে বিদায় করে দেন। সেদিন আমার নবীর কান্নার এত পাওয়ার, রাহমাতুল লিল আলামিন কান্না করতেছে, হাত সিনা বরাবর উঠিয়ে নবীজি দোয়া করেন। ধীরে ধীরে দোয়া চলতেছে, হাত উপরের দিকে উঠতেছে। নবীজির হাত এত উপরে উঠেছে, সাহাবায়ে কেরাম বলেন নবীজির শরীর থেকে কাপড় সরে গিয়া বগল মুবারক নবীজির দেখা পর্যন্ত গিয়েছে। আমার নবীর হাত আরো উপরের দিকে উঠেছে, হাত উঠা শেষ হয়ে গেল। নবী যেমন বসার থেকে ধীরে 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 দাঁড়াইতে আরম্ভ করেছেন, পুরোটা দাঁড়িয়েছে, পুরো দাঁড়িয়ে পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর করে এত উপরের দিকে উঠেছে, মনে হয় যেন আল্লাহ পাকের আরশে আজিমে ঝুলে ঝুলে নবী দোয়া করে। নবীজির কান্না সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে হাজির। আমার নবীকে আবু বকর সিদ্দিক জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কান্না যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক যখন আমার নবীকে সান্ত্বনা দেয়, হযরত ওমর ফারুক বললেন পয়গম্বর আপনার 312 জন সাহাবীদের মধ্য থেকে 313 জন থেকে যদি 312 জন চলেও যায়, আপনি একা সেনাপতি থাকবেন আর আমি একা সৈন্য থাকবো, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, আর কাউরে লাগবে না, আমি একাই তৈয়ার। সাহাবায়ে কেরাম দাঁড়ায় কই নবী আমার, আমরা মুসা পয়গম্বরের উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা আপনাকে একা ময়দানে ছেড়ে যাব না। দিন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য আমরা আপনার ডানে যুদ্ধ করব, বামে যুদ্ধ করব,
সামনে যুদ্ধ করব, পেছনে যুদ্ধ করব, যতক্ষণ ইসলামের পতাকা বদরের ময়দানে উত্তোলন করতে না পারবো, খোদার কসম ময়দান ছাড়ব না। এরপরেও নবীর কান্না বন্ধ হয় না। এখন নবী চোখের পানিগুলো ফেলে কাঁদে। আল্লাহ তাআলা জিবরিল রে পাঠায় দেয়, তাড়াতাড়ি করে যাও। বন্ধুর কানে মুখ লাগায় জিজ্ঞাসা করে, বন্ধু কাঁদে কেন? আমার বন্ধুকে বলো আমি তা আগামীকালকে আমার বন্ধুর জন্য 1000 ফেরেশতা মুজাহিদ বাহিনী বানাইয়া বদরের ময়দানে পাঠাবো। কত আল্লাহ কত বললেন, কত বললেন? 1000। নবীজির কান্না তখনও বন্ধ হয় না। আল্লাহ তোমার কাছে কম আছে নাকি? দিবাই যদি তাইলে আর একটু বাড়ায় দাও না। আল্লাহ তাআলা এবার 3000 ফেরেশতার ঘোষণা দিলেন। নবীজির কান্না এখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেয়, বন্ধুরে কাঁদতে নিষেধ কর। বন্ধু যদি কাঁদে আমি আল্লাহ পাকের কলিজা সহ্য হয় না। বন্ধুর জন্য ঘোষণা দিয়ে দাও, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আগামীকালকে আমি বন্ধুর জন্য 5000 সৈন্যবাহিনী ফেরেশতা পাঠাবো। নবীজির কান্না বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হলো। বেঈমানগুলো আগের থেকে যেই জায়গায় এমনিতে উঁচু জায়গা, আবার তো শক্ত জমিন, শক্ত জমিনের মধ্যে বৃষ্টি পড়লো তো পুরোটা কাদা কাদা হয়ে যায়। কাফিররা হাঁটতে পারে না, সামনে যাইতে চায় তো পেছনে চলে যায়, পা সামনে বাড়ায় তো পেছন দিকে যায়, ডানে যাইতে চায় তো পা বাম দিকে চলে যায়। এদিকে মুসলমানদের জায়গাটা যদিও নিচু ছিল, বালুময় জমিন ছিল, প্রচন্ড বৃষ্টির কারণে বালুগুলো বসে গিয়েছে। মুসলমানরা এবার যুদ্ধ করতে আরম্ভ করেছে। মুসলমান লম্বা কথা, সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে যুদ্ধের জন্য রেডি হও। নবী আমার যখন এমন করে ভাষণ দিচ্ছিলেন, রাহমাতুল লিল আলামিনের ভাষণ শুনে সাহাবায়ে কেরাম বলেন, কেমনে যুদ্ধ করব? তরবারি মাত্র 8টা। নবী আমার বলেন, টেনশন করো না, খেজুর গাছের ডালাগুলো না, এক একটা ডালা লইয়া বেঈমানদের মাথায় আঘাত করেছে, এক একটার মাথাগুলো ছিঁড়ে ছিঁড়ে 20-30 হাত দূরে গিয়ে পড়ে যায়। ও মুসলমান, বিজয় এমনিতেই আসে না। ইমানদার সাহাবায়ে কেরামদের মতো হোক, বাংলাদেশেও বিজয় আসবে। এই সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত এমন হলো, বদরের ময়দানে মাত্র 7 জন সাহাবী শহীদ হলেন। আর বেঈমানগুলো এমন ভাবে পালিয়েছে, এমন ভাবে পালিয়েছে, ওরা নিজের সামানা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। আমার যুবক ভাইদেরকে বলবো, এই উলামায়ে কেরামদের মাহফিল থেকে আহ্বান করব, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা ওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরামদের মতো যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিবা, যদি জীবনটাও দেওয়ার দরকার হয় তৈয়ার আছো কারা কারা? 2টা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। আজকের ময়দানে আমরা সবাই মিলে ওয়াদা করলাম, আর অনক্যের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না, আমরা এক হয়ে চলবো। ইসলামের কথায় আমরা সব এক, দ্বীনের প্রশ্নে আমরা সব এক, আল্লাহ কোরআনের প্রশ্নে আমরা সব এক। ইসলামী তাহজিব ও তামাদ্দুন রক্ষা করার জন্য আমরা এক হয়ে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, চিৎকার করে বলো আমিন।